আপুরা হচ্ছে বরাবরই আমার রান্নার ভিডিওগুলি খুবই বেশি পছন্দ করেন। তো আজকের দুপুরে সিম্পল কিছু রান্না বান্না করলাম, ভাবলাম আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের দুপুরের মেনুতে ছিল বেশ কিছু মজাদার খাবার। এর মধ্যে একটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা কিনা বরাবরই আমাদের অনেক পছন্দ। আমি সবসময় বলি পাঙ্গাস মাছ আমাদের অনেক পছন্দ। এরপর এক এক করে রান্না বসিয়ে দিব। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে ভাতের চাল আগে ধুয়ে ভাতটা আগে বসাবো। এক চুলায় ভাতটা হতে থাক, আমি আরেক চুলায় লাউ শাক বসাবো। লাউ শাক দিয়ে হাতে মাখিয়ে নতুন আলু দিয়ে চচ্চড়ি করব। এর জন্য লাউ শাকটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নতুন আলু দিয়ে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে লাউ শাক চচ্চড়ি খুবই মজাদার একটি খাবার। এটা সবসময় আমি এইভাবে রান্না করি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন নতুন আলুগুলো ধুয়ে নিব। নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আজকে রান্না করব। নতুন আলুর ভিতরে কিন্তু খুবই বালি থাকে, এজন্য এটা খুব ভালোভাবে ধুতে হয়। আমি এখন ধুয়ে সব কিছু রেডি করে নিলাম। এখন লাউ শাকগুলো হাতে মাখিয়ে চচ্চড়ি আগে বসাবো, তারপর পাঙ্গাস মাছটা রান্না করব। প্রথমে দিয়ে দিলাম রসুন, শাকে একটু রসুন বেশি দিতে হয়। মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে লাউ শাকটা চচ্চড়ি করব। তেলটা একটু বেশি লাগে, যে কোনো শাক রান্নাতে তেল বেশি দিতে হয়, আর সরিষার তেল দিলে শাকটা বেশি মজার হয়। যে এখন আমার লাউ শাক হাতে মাখানো হয়ে গেছে, অল্প পানি দিব। পানির পরিমাণ খুবই অল্প, কারণ শাকের থেকে এমনিই পানি বের হয়ে যায়। অল্প পানি দিয়ে এখন শাকটা ঢাকনা দিয়ে ঢেকে আরেক চুলায় বসিয়ে দিব। শাকে বলক চলে আসছে, ওদিকে আমার ভাতও বলক চলে আসছে। শাকটা একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন কত পানি বের হয়েছে, অল্প পানি দিছি তাও শাকে পানি উঠে ভরে গেছে। এখন ঝোলটা শুকিয়ে তেল বের করে চচ্চড়ি করে নিব শাকটা। ওদিকে ভাতও হয়ে আসছে, ভাতটা এখন কাট করে নিব। এদিকে ভাতও হয়ে গেছে, শাকও হয়ে গেছে। শাকের ঝোল শুকিয়ে তেল বেরিয়ে আসছে, একদম পোড়া পোড়া হয়েছে। এখন শাকটা ঢেলে নিব আর ভাতও ঢেলে নিব। আমি সবসময় ভাত একদম বলে ঢেলে টেবিলে রাখি। ভাত আর শাক খাবার টেবিলে রেখে এসে এখন আবার পাঙ্গাস মাছ রান্না করার জন্য পাঙ্গাস মাছের মশলাটা কষিয়ে নিব। পাঙ্গাস মাছের মশলা যত ভালো কষানো হবে, মাছের টেস্টটাও তত ভালো আসবে। নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। নতুন আলু যদি না হতো তাহলে আলুটা আগেই ভেজে নিতাম। নতুন আলু তো ভাজলে এত ভালোও লাগে না, কষানোর সময় দিলে এমনিতেই গলে যায়। এমনিতেই নতুন আলু খেতে বেশি ভালো লাগে। এখন আমি এক এক করে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব, সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব। এই মাছ রান্না করতে কিন্তু একটু ভয়ও আছে, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম নরম তেল তেলে মাছ তো, তাই আমি আস্তে আস্তে করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিব। আর শক্ত থাকা অবস্থায় মাছটা একদম নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলা মাছের সাথে মিশিয়ে দিব, কারণ পরে আর নাড়াচাড়া দেওয়া যাবে না। একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব ভালো একটা বলক চলে আসার জন্য। ভালো করে বলক চলে আসলে তখন আস্তে আস্তে মাছটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কষাতে হবে। এই মাছটা তো নাড়াচাড়া দিয়ে কষানো যাবে না, নরম মাছ, তাই আমি সবসময় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা সবসময় কষাই। যে মাছটা বলক চলে আসছে, এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা কষিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো যত ভালো হবে খেতেও তত ভালো হবে। নামানোর আগ মুহূর্তে একটু কাঁচামরিচ দিলে কাঁচামরিচের আলগা একটা ঘ্রাণ আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার মাছটা কিন্তু হয়ে আসছে, কষানো হয়ে আসছে, কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি। আমি এখন মাছটা ঢেলে নিব। অনেক মাছ ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখেন মাছটা আমি ঢেলে নিলাম, এখন সব তরকারি খাবার টেবিলে সাজিয়ে রাখলাম। এই আমার দুপুরের